একটু আগে যেটা হচ্ছে গিয়ে হর্নেট 2.0 যেটা ছিল ওটা রিভিউ শেষে আমি সাফা ভাইকে বাইকটা ব্যাক দিয়ে আসি আর কি। তো সাফা ভাইয়ের ফোন দেওয়ার পরে সাফা বলতেছে যে আসলে তোমার বাইকের এই অবস্থা কেন, তোমার বাইকে তো ব্রেকই ধরে না। আমি কই, ভাই বলেন কি? আসলে ব্যাপার যেটা হচ্ছে হর্নেটের ব্রেকিং বাইট খুবই শার্প। আমি এটা প্রথম যখন টেস্ট রাইড দিছি তখনই দেখছি এটার মানে ইনস্ট্যান্ট ব্রেক ধরে, মানে জায়গায় ধরে যায়, যেখানে ইয়ামাহার ব্রেকিংটা অনেকটা সফট। সো এটার সাথে দেখা যায় আপনি যদি ওই বাইকটা চালায় এই বাইকটা আসেন তাহলে ডেফিনেটলি আপনার কাছে মনে হবে যে এটার ব্রেক ধরতেছে না। তো বাট আসলে কিন্তু ব্যাপারটা তা না। এটা যেটা হচ্ছে ওই যে যেটা বললাম সফট, আর একটা হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ব্রেকিং। বাট হর্নেটের ব্রেকটা আসলেই ভালো লাগছে, মানে জায়গা দাঁড়ায় যায় যেটা, এটা আমি বেশ ভালো রকম একটা কনফিডেন্ট পাই, মানে অ্যাটলিস্ট বুঝতে পারি যে আমার বাইকটা কোথায় কী পড়তেছে, এটা বোঝা যায় আর কি। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এখন আমি আমার বাইকে আবার ফেরত আসছি, আমার কমফোর্ট কিং। তো এটা নিয়ে এখন বাসার দিকে যাব। আজকে শুক্রবার, সময় হচ্ছে 12:33, শুক্রবার নামাজ জুমার সময় আছে, নামাজে যাওয়া লাগবে। সো একটু টাইনে বাসার দিকে যাওয়া লাগবে আর কি। দেখি 15-20 মিনিটের মধ্যে বাসে যেতে পারি কিনা, নাহলে নামাজ মিস হবে আবার। আসলে সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে, সো এই প্রবলেম হচ্ছে রিভিউ করতে গিয়েও, এই আর কি। তো ওভারঅল যেটা হচ্ছে ওই বাইকটা চালানোর পরে এইখানে যখন আসতেছি তখন আমরা সেই বাইকটা প্রথমে মানে প্রথম 5-10 মিনিট খুব আনইজি লাগতেছিল। আমার নিজের বাইকটা আমার কাছে খুব আনইজি লাগতেছে, মানে আমার কাছে মনে হচ্ছে কিরে ক্লাচ এত দূরে কেন, ব্রেক এত দূরে কেন, হ্যান্ডেলের অবস্থা কেন, মনে হইতেছে বাইকটা অ্যাক্সিডেন্ট করছিল, মানে ক্লাস লিভার টিভার চেঞ্জ হয়ে গেছে, এরকম লাগতেছে। এটা তখনই হয় সবারই, যখন একটা নতুন কোনো বাইকে আপনি হচ্ছে গিয়ে শিফট করবেন, নতুন কোনো বাইক চালাবেন, বা নতুন কোনো বাইক থেকে চালানোর পরে কিছু মানে অ্যাডজাস্ট হওয়ার পরে আপনার নিজের বাইকে আবার ফেরত আসবেন, তখন এরকম একটা ফিল হয়। ওইটাই হয়েছে আর কি। তো দেখতে দেখতে আমরা হচ্ছে গুলশান চলে এসেছি অলরেডি। জ্যামের থেকে বের হয়ে যেতে হবে। ওকে, বের হয়ে গেছে, এক চান্সে গুলশান এক পার হয়ে গেছে। এখন দেখি বাসে যেতে কতক্ষণ লাগে। আশা করি বেশিক্ষণ সময় লাগবে না, তো 10 মিনিট সময় লাগবে। 45-এর মধ্যে বাসে চলে যেতে পারবো, 45 বা 50-এর মধ্যে। আজকে ওয়েদারটা বেশ ঘুলুমি ওয়েদার, ঘুলুমি ইটস নট ঘুলুমি ওয়েদার। তো ভালোই লাগতেছে। তো গতকালে মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা ছিল, আজকে কম্পারেটিভলি ঠান্ডা কম কালকের চাইতে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি। আমার বাইকে দুইটাতে রেডিয়াল টায়ার লাগানোর কারণে আমারটা কর্নারিং করা যায় খুব ভালো, একটা এক্সট্রা কনফিডেন্স পাওয়া যায় রেডিয়ালের হওয়ার কারণে। এটা আসলে ওই বাইকটাতে রেডিয়াল টায়ার হইলে আমার মনে হয় একটু মজা পাওয়া যেত ফ্লিকার করে। এটা যেমন খুব ইজিলি ফ্লিকার করা যায়, জাস্ট আমি বাইকটা একটু কাত করে দিই, কাত করে দিলেই বাইক অটোমেটিক চলে যায় যেখানে যাওয়া। কিন্তু অনেকে প্রথম যখন হচ্ছে এই বাইকে চালাইছে, মানে আমার এই টায়ার ইনস্টল করার পরে এই বাইক চালাইছে, অনেকে ফিল করছে কী রে আমার বাইক মানে বল রেসের কোনো সমস্যা কি না। কারণ হচ্ছে দেখা যায় যে আপনি কাত করলে আবার আপনাকে অন্য সাইড থেকে কাউন্টার ব্যালেন্স দিয়ে আবার ঠিক করতে হয়, নাহলে হচ্ছে বাইক সোজা হবে না। তো অনেকে এটা আসলে মনে করে যে বাইকের ব্যালেন্স ঠিক নেই, ব্যাপারটা তা না। রেডিয়ালটা একটা আসলে ওই ডিমের মতো তো শেপটা, তো একটু মানে প্রথম কয়েকদিন চালাইলে একটু আনইজি লাগবে, যেখানে বায়াস টায়ারটা তো পুরোটা সবগুলো একটু ফ্ল্যাট। এই জায়গায় কী হয়েছে, আচ্ছা নামাজের সময় হয়ে গেছে, এখন বাজে 12:33, 12:36। সো আমি আমার অফিস ক্রস করলাম জাস্ট, এইখান থেকে ঢুকে যাবো হচ্ছে আমার প্রিয় রাস্তা দিয়ে। ওকে, চলে আসছি প্রিয় রাস্তা। নাইস BMW 7 সিরিজ, প্রবলেম i7 ইলেকট্রিক হওয়ার চান্সেস বেশি।
বাই দ্য ওয়ে, অনেকে এটা জানে না, আমি কিন্তু বাইক লাভারের চাইতেও সবচেয়ে বেশি লাভার হচ্ছে গাড়ির। গাড়ি বলতে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট লাভ। আমার এখনও গাড়ি অনেক পছন্দ। রাতে ইদানিং এই রাস্তাটা খুব ভালো লাগে। এই রাস্তাটা সকালবেলাও ভালো লাগে, বাট রাতে ভালো লাগার কারণ হচ্ছে এই জায়গার লাইটিংগুলোর কারণে। রাতে যখন লাইট জ্বলে বেশ পুরো রাস্তাটাই ঝলমলে ঝলমলে অবস্থা। এ রাতে এই যে এই সাইডটা দিয়েও পুরাটাই হচ্ছে লাইটিং করা। ওকে, আমরা চলে এসেছি বনানী কবরস্থানের কাছাকাছি রোডে। আমি রোডের নাম্বারগুলো আসলে জানি না, আমার রোডের নাম্বার মনে থাকে না। আমরা মিরপুর ঢুকে গেছি। বেশিক্ষণ সময় লাগে নাই, আর 5 মিনিট সময় লাগবে তো বাসা পর্যন্ত যেতে এখান থেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসলে এখানে এরকম কোনো কিছু আমি আর এক্সপ্লেন করবো না আজকে। ভিডিওটাকে কয়েকটা ভাগে ভাগ করছি আর কি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।